হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আছে, যেহেতু আপনারা দেখতেছেন আমাদের এই জায়গাতে প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে, তো ভাবলাম এই বৃষ্টির মধ্যে আজকে পাটিসাপটা পিঠা খাওয়া যাক। তো গাইস, আজকে আপনাদের সাথে আমরা পাটিসাপটা পিঠা বলতে গেলে রঙিন পাটিসাপটা পিঠা বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, প্রথমে আমরা পিঠার জন্য ক্ষীরাটা বানিয়ে ফেলবো। তো এই জায়গায় আমরা গুড় নিয়ে নিছি, নারকেল নিয়ে নিছি। তো এখানে কিন্তু আমরা পাটা গুড় ইউজ করছি। তো গাইস, এখানে আমরা 1 কেজি দুধ দিয়ে দিছি। তো গাইস, আগেই বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাইস, এখানে আমরা 2 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিছি। তো গাইস, ক্ষীরাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প পরিমাণের পানি দিয়ে দিছি আমরা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো গাইস, এখানে দেখতেছেন আমরা যেহেতু ক্ষীরা বানাচ্ছি, তো ক্ষীরাটা কিন্তু আস্তে আস্তে আমাদের নাড়াচাড়া দিতে হবে যাতে ক্ষীরাটা নিচে না লেগে যায়। তো দেখতেছেন আস্তে আস্তে আমাদের ক্ষীরাটা শক্ত হয়ে আসছে। আর এই পিঠা বানানোর জন্য আমাদের প্রথমে ক্ষীরাটা ভালো লাগবে, যেহেতু ক্ষীরা ভালো থাকলে পিঠাটা অনেক ভালো হবে। তো গাইস, এখন আমরা একটা বাটির মধ্যে চালের গুঁড়া আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিছি। আর এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম আর হালকা পরিমাণের পানি দিয়ে দিলাম যাতে পিঠাটা পরে লেগে না যায়। চালের গুঁড়া আর পানি দিয়ে কিন্তু মিশিয়ে এটা বানাতে হবে। তো গাইস, যেহেতু আমরা অনেক রঙিন রঙিন পিঠা বানাবো, তো গাইস এখানে আমরা ফুড কালার মিশিয়ে আলাদা আলাদা রঙের কিছু মিশ্রণ বানিয়ে নেব। তো গাইস, এখানে আমরা আরেকটা কালার বানাবো, লাল কালার, গোলাপি বললেই চলে। তো গাইস, আপনারা চাইলে আমাদের মতো পিঠাগুলো বানাতে পারেন, অনেক মজা হবে আশা করতেছি। তো গাইস, আমাদের 2 কালার রং তৈরি হয়ে গেছে। এখন আমরা ফুড কালার দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা এখন আমরা একটা বোতলের মধ্যে ভরে নেব। 2টো বোতলে 2টা ভরে নিতেছি। আর বোতলের মুখার মধ্যে হালকা করে ছিদ্র করে নেবেন, চিকন করে। তো গাইস, এখানে আমরা গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে নিছি পিঠাগুলো বানানোর জন্য। এখানে আমরা প্রথমে দেখতেছেন গোলাপি রঙের একটা খুব সুন্দর আকার দিয়ে দিতেছি। এরকম ডিজাইন করলে পিঠাগুলো যেমন দেখতে লোভনীয় হয়, তেমন খেতে সুস্বাদু হয়, অনেক সুন্দর পিঠাগুলোর আকার হয়। তো গাইস, এইভাবে আপনাদের সাথে আজকে আমরা অনেকগুলো পিঠার রেসিপিগুলো শেয়ার করব, অনেক রকমের ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে। আপনারা শুধু আমাদের সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তো গাইস, দেখতেছেন আমাদের প্রথম পিঠাটা খুব সুন্দর করে ভাজ করে নিতেছি যাতে পিঠাগুলো ছিঁড়ে না যায়। আমাদের প্রথম পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, অনেক লোভনীয় পিঠা। তো এখন আমরা দ্বিতীয় পিঠাটাও বানিয়ে ফেলবো। এটা আমরা সবুজ কালার রং দিয়েছি। তো গাইস, এই পিঠাটাও এখন আমরা খুব সুন্দর করে বানিয়ে ফেলবো। তো গাইস, এই পিঠাটাও আমরা আমাদের ক্ষীরা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলবো। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পিঠাগুলো। আর এই পিঠাগুলো আমার মনে হয় ছোট বাচ্চাদের কাছে অনেক প্রিয় হবে, কারণ ছোট বাচ্চাদের এরকম রঙিন পিঠা খেতে অনেক ভালো লাগবে। তো গাইস, এটা আমরা একটা বৃত্তর মতো ফুটা ফুটা দিয়ে এখন পিঠাটা বানিয়ে ফেলবো আরেকটা ডিজাইনের। তো গাইস, এখন আমাদের তৃতীয় পিঠাটাও তৈরি। এখন আমরা আরেকটা ডিজাইনের পিঠা বানাবো। গাইস, এই পিঠাটা দেখে মনে হচ্ছে যেন আমরা ছিট পিঠা বানাবো, আসলে তা না। এটা দেখতে থাকুন, অনেক সুন্দর একটা পিঠা হবে এটা। এটার ডিজাইনটা আমার সব পিঠার থেকে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে। তো গাইস, এই সুন্দর সুন্দর মজার মজার পিঠাগুলোর আমি একটা নতুন নাম দিতে চাই। তো গাইস, সেই পিঠার নাম হবে জামাই পিঠা, কারণ এই পিঠাগুলো আমরা ঈদের পরে বানাইছি আর ঈদের পরে হয়। তো গাইস, যেহেতু ঈদ গেছে সামনে, তো আশা করি সবাই অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন। তো গাইস, দেখতেছেন আস্তে আস্তে আমাদের অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে।
তো গাইস আপনারা দেখতেছেন আস্তে আস্তে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি, অনেক ডিজাইনের। আপনারা চাইলে আমাদের মতো করে এই পিঠাগুলো খুব সুন্দর করে বানাতে পারেন, অনেক অনেক ডিজাইন। তো গাইস এই পিঠাগুলো খেতে যেমন মজা, দেখতে তেমন সুন্দর, নিমিষে এই পিঠাগুলো শেষ হয়ে যাবে খেতে খেতে। তো গাইস অনেক মজাদার পিঠাগুলো। পিঠায় কামড় দিলেই ভিতরে খুব নরম ক্রিমের মতো এক ক্ষীরা, খেতে যেমন সুস্বাদু সেটা আপনারা বুঝতেই পারতেছেন, অনেক মজা। তো গাইস আমাদের ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।